আর ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছা করছে না। এই কথাটা যদি মনে হয় বারবার, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর তুমি একা না। মোটিভেশন সবসময় থাকবে না, কারণ এটা আবেগের মতোই, আসে আর চলে যাবে। তাই শুধু মোটিভেশনের উপর রিলাই করলে তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি ফেইলিয়ার হয়ে থাকবে। একজন অলিম্পিক অ্যাথলেট প্রতিদিন মোটিভেটেড থাকে না, তারা রুটিনে চলে, অভ্যাস গড়ে তোলে। আমি নিজেও ইউটিউব শুরু করতে গিয়ে বারবার হেরে গিয়েছিলাম। শেষে ঠিক করলাম, মোটিভেশন না থাকলেও শুধু 5 মিনিট কাজ করব, তাতেই আবার গতি ফিরে পেলাম আমি। তাহলে প্রশ্ন, মোটিভেশন না থাকলে কিভাবে আবার স্টার্ট করব? চলো শেয়ার করি তোমাদের সাথে 3টে স্ট্র্যাটেজি। নাম্বার 1, 5 মিনিট রোল। ইচ্ছা না থাকলেও ঠিক করো 5 মিনিট শুধু কাজটা করবে। অফেন দেখা গেছে শুরু করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জে। একবার তুমি স্টার্ট করো, ফ্লো অটোমেটিক্যালি চলে আসবে। এবার যদি অস্থির হয়, তাহলে দ্বিতীয় ট্রিকটা তোমার জন্য। পুরনো স্মৃতিগুলো দেখো, সেই সময়ের ছবি বা ভিডিও দেখো যখন তুমি খুব এক্সাইটেড ছিলে, খুব কিউরিয়াস ছিলে কাজটা করার জন্য। এটা তোমার ওয়াই, কেনটাকে আরো শক্ত করবে। এবার সেই এনার্জি ধরে রাখতে তৃতীয় নাম্বার ট্রিক, কাউকে তোমার প্ল্যান বলে দাও। একজনকে বলো, তোমার ভাই বা তোমার খুব প্রিয় মানুষ, তুমি কাউকে প্ল্যানটাকে বলে দাও। বন্ধু হতে পারে, ফ্যামিলি হতে পারে, যেই হোক। তারা মাঝে মাঝে তোমাকে রিমাইন্ড করে দেবে যে তুমি এই কাজটা কেন শুরু করেছিলে আর তুমি এই কাজটা ভুলে যাচ্ছ। শোনো ভাই, মোটিভেশন না থাকলেই তো আসল পরীক্ষা। সবার থাকে না, কিন্তু জেতার ইচ্ছা থাকলে সব ফিরে আসে। এই ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো, শেয়ার করো তুমি সেই বন্ধুদের যাকে তুমি ভাবো এই ভিডিওটা দরকার।